বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তালের লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। এই লুচি আপনারা জন্মাষ্টমীতে গোপালের ভোগেও দিতে পারেন, আবার বাড়িতে নিজেরা বানিয়েও কিন্তু খেতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই। এখানে দেখুন আমি 1.5 কাপের মতো আটা নিলাম। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটাকে শুকনো অবস্থায় আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিলাম। সাদা তেলটাকে দিয়ে এই আটার সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ডলে ডলে যতটা সম্ভব এই তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে নেবেন। খুব ভালো মতো দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি তালের পাল্প। আমি তাল থেকে পাল্পটা আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি 1.5 কাপের মতো আটা দিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতো দিলাম তালের পাল্প। এর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। চিনিটা দেবেন, খেতে ভালো লাগবে। এই তালটার সঙ্গে আটাটাকে প্রথমে খুব ভালো করে মেখে নেবেন। প্রথমেই কিন্তু জল দিতে যাবেন না। তালের মধ্যে যেই জলটা থাকে তাতেই কিন্তু আটাটা অনেকটা মাখা হয়ে যাবে। প্রথমে জল দিলে কি হয়, এটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি অল্প জল দিলাম। অল্প জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। যতটুকু জল লাগবে অল্প অল্প করে আপনারা দিতে পারেন। তবে প্রথমেই যদি জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আটাটা একদম নরম হয়ে যায়। দেখুন ঠিক এই রকমভাবে খুব ভালো করে তালের সঙ্গে আটাটাকে মেখে নিতে হবে। এটা দেখুন আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন অল্প একটু সাদা তেল নিয়ে এই আটাটার গায়ের ওপরে ঠিক এইভাবে মেখে নেব। মেখে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে থাক। কিছুক্ষণ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একবার হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। আরও একবার ভালো করে মেখে নিলে কি হবে, এই আটাটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এটা যত সুন্দর মাখা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এই আটার থেকে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের লুচি বানাবেন ঠিক সেই রকম সাইজের লেচিগুলোকে তৈরি করে নেবেন। আমি এই লেচিগুলোকে আটার যে রুটি করে তার থেকে কিছুটা ছোট করে লেচিগুলোকে করে নিচ্ছি। এখানে দেখুন সমস্ত লেচিগুলো আমি করে একটা প্লেটে রেখেছি। এখন অন্যদিকে একটা করে দেখুন লেচি নিচ্ছি, অল্প করে তেল নিয়ে নিচ্ছি। অল্প করে তেল নিয়ে নেবেন, দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একদম গোল করে বেলে নিতে হবে। অল্প অল্প করে তেল নেব আর এগুলোকে ঠিক এইভাবে আমি বেলে নেব। আপনারা দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি আজকে আপনাদের যেই পদ্ধতিতে এই লুচিগুলো বানিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খেতেও সুন্দর হয় আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফোলে। সমস্ত লুচিগুলোকেই আমি ঠিক একই রকমভাবে বেলে রেডি করে নেব। এখানে দেখুন আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে লুচিগুলোকে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এই লুচিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখবেন প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব
নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সমস্ত লুচিগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নেব। এই লুচিগুলো আপনারা গোপালের ভোগেও দিতে পারেন, আবার নিজেরা বাড়িতে বানিয়েও খেতে পারেন, ভীষণ সুন্দর হয়। দেখুন তৈরি হয়ে গেছে তালের এই লুচি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।